Welcome to West Bengal Board Tuition Class. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার 4 নম্বর স্কুল সলভ করব। তো এসো এখানে ভিডিওটি শুরু করি। দেখো 4 নম্বর স্কুলের 1 নম্বর প্রশ্ন আছে, শব্দার্থ লেখো। চক্ষু, বর্গমাইল, পাল্লা, বনভোজন, পাঞ্জা, কুহুনবুৎসু। উত্তর দেখো, চক্ষু মানে হলো চোখ, বর্গমাইল মানে হলো বিস্তীর্ণ অঞ্চলের ক্ষেত্রফল মাপার একটি একক, পাল্লা হলো প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা। ঘ নম্বর, বনভোজন হলো দল বেঁধে বাড়ির বাইরে গিয়ে রান্না করে খাওয়া। পাঞ্জা হলো 5 আঙুল সমেত করতল। চ নম্বর, কুহুনবুৎসু। কুহুনবুৎসু হলো তমোইয়ের উপাসনা স্থল। এবার আছে প্রতিটি শব্দের 4টি করে সমার্থক শব্দ লেখো, যে কোনো 3টি। 4টির মধ্যে যে কোনো 3টে তোমাকে করতে হবে, যে কোনো 3টে তুমি পছন্দ করে নিয়ে করবে। আমি এখানে 4টেই করে দিয়েছি। উত্তর দেখো, সূর্য হলো দিবাকর, ভানু, রবি, দীননাথ। খ নম্বর, পাহাড় হলো পর্বত, গিরি, শৈল, শৃঙ্গী। তারপর গ নম্বর, পৃথিবী, বিশ্ব, ভুবন, জগৎ, বসুধা। তারপরে হলো ঘ নম্বর, নদী হলো তটিনী, তরঙ্গিনী, সরিত আর দরিয়া। এবার দেখো বিপরীত শব্দ বলেছে, জোয়ার আর তাপ। জোয়ার হবে ভাটা, ভয় চন্দ্রবিন্দু আকার, টয় আকার, ভাটা। আর তাপ হলো শৈত্য। শৈত্য মানে ঠান্ডা, শীতল ভাব। বাক্য রচনা 4 নম্বর দেখো, সহিষ্ণুতা। কবি মাটির কাছে সহিষ্ণুতা শিক্ষা পেল। তারপর আঁচল। আঁচল দিয়ে হলো নতুন নতুন শাড়িটির আঁচলের নকশাটি খুব সুন্দর। ঠিক আছে, এবার দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ বানাও। প্রথমেরটা কি হবে? প্রথমেরটা হবে হজ বড় ল, হ জ ব র ল। ঠিক আছে, তারপরটা হবে পাকোয়া। পাকোয়া। হজবরলটা আমি এখানে লিখে দিচ্ছি, আবার এখানে বোঝা যাচ্ছে না ঠিকভাবে, তাই পাশে আবার ভালো করে লিখে দিচ্ছি। হ জ ব র ল। তারপর দেখো বর্ণ বিশ্লেষণ, রঙিন আর লাজুক। দেখো রঙিনের বর্ণ বিশ্লেষণ হবে র যুক্ত উমু, রয় হসন্ত যুক্ত উমু যুক্ত রস্যই যুক্ত দন্ত ন। তারপর লাজুক হবে ল যুক্ত আ, এটা যুক্ত বর্গীর জ যুক্ত রস্য যুক্ত ক।
লাজুক। এবার দেখো 7 নম্বরে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। 4টি অপশান দিয়েছে, যে কোনো দুটো করতে হবে। রাঁধুনিদের শখের রাধার পড়ে গেছে ধুম। পড়ে গেছে ধুম। তারপর খ নম্বর, ড্যাশ আপন তেজে জ্বলতে। সূর্য আমায় মন্ত্রণা দেয়। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। গ নম্বর, চেয়ে নেব একটি শুধু বর, বলবো আমায় করো না মালগাড়ি। বলবো আমায় করো না মালগাড়ি। তারপর ঘ নম্বর, ড্যাশ অমনি করে বেড়াই নিয়ে ফেরি। ইচ্ছে করে স্লেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। এবার দেখো নিচের ছকটি পূরণ করো, যে কোনো 4টি। 6টা দিয়েছে, যে কোনো 4টি করতে হবে। ব্যঞ্জন বর্ণ দুটি ব্যঞ্জন বর্ণের হলো, একটা হলো ক, একটা হলো খ। স্বরবর্ণ দুটি, অ আ। দন্তবর্ণ দুটি, ত থ। মূর্ধন্য বর্ণ দুটি, মূর্ধন্য বর্ণ হলো ট আর ঠ। হ্রস্বস্বর দুটি, হ্রস্বই আর হ্রস্বউ। মহাপ্রাণ বর্ণ দুটি, খ আর ঘ। তারপর দেখো যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। ক, বাংলায় আধুনিক মুদ্রণ শিল্পের পথিকৃৎ কে? এটার উত্তর হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তাহলে বাংলায় মুদ্রণ শিল্পের পথিকৃৎ হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। যেহেতু এটা পূর্ণ বাক্যে লিখতে বলেছে, তো পূর্ণ বাক্যও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটার উত্তর হলো, বাংলা আধুনিক মুদ্রণ শিল্পের পথিকৃৎ হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। খ নম্বর প্রশ্ন, তত্ত্বচান শব্দের অর্থ কী? উত্তর, তত্ত্বচান শব্দটির অর্থ হলো ছোট্ট খুকু। গ নম্বর, সবার আমি ছাত্র কবিতায় কবি নদীর কাছে থেকে কি শিক্ষা পান? উত্তর দেখো, সবার আমি ছাত্র কবিতায় কবি নদীর কাছে আপন বেগে চলতে শিক্ষা পেয়েছেন। ঘ নম্বর, ছাগলছানা কার গর্তে সারা রাত ছিল? উত্তর দেখো, ছাগলছানা সারা রাত শিয়ালের গর্তে ছিল। মু নম্বর, মাহুতরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখল? মাহুতরা তাঁবুর কাছে হাতিদের বেঁধে রাখল। চ নম্বর, বনভোজন কবিতায় মিছিমিছি কি কি খাবার রাধা হচ্ছিল? দেখো, বনভোজন কবিতায় ধুলো বালির কোরমা পোলাও আর কাদার পিঠে মিছিমিছি রাধা হচ্ছিল। ছ নম্বর, ও তো কখনো এমন দৃশ্য দেখেনি এর আগে। বক্তাকে কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে?
দেখো, ও তো কখনো এমন দৃশ্য দেখেনি এর আগে। বক্তা হলেন লেখিকা তেতসুকো কুরোয়ানাগি। আর তেতসুকো কুরোয়ানাগির তত্ত্বচানের অ্যাডভেঞ্চার পাঠ্যাংশ থেকে এটা নেওয়া হয়েছে। লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা জুড়ে? লুসাই পাহাড়ের বিস্তার 650-700 বর্গমাইল জায়গা নিয়ে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে তৈরি হয়? বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সালে তৈরি হয়। এশিয়াতে সর্বপ্রথম নোবেল পুরস্কার কে কত সালে পান? ইউ নম্বরের উত্তর দেখো, এশিয়াতে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। তারপরে ইউ নম্বর থেকে চলে আসি ট নম্বরে। মুকুল পত্রিকার সম্পাদক কে ছিলেন? মুকুল পত্রিকার সম্পাদক ছিলেন যোগীন্দ্রনাথ সরকার। তারপরে এখানে দেখো, ধ্বনি ও বর্ণের একটি করে পার্থক্য লেখো। এখানে একবার দিয়েছে, আবার 10-এর খতে দিয়েছে ধ্বনি ও বর্ণের পার্থক্য লেখো। তাহলে এই প্রশ্নটা আর এই প্রশ্নটার উত্তর আমি একসাথেই লিখে দিয়েছি। এইটা একই প্রশ্নের উত্তর, তো একবারেই তোমরা লিখে নেবে। দেখো, ধ্বনি কি হলো? ধ্বনি হলো ভাষার মূল একক, যাকে আমরা আওয়াজও বলি। যেমন উচ্চারণ করলাম হলো ধ্বনি, কানে শোনা যায় কিন্তু চোখে দেখা যায় না। আর বর্ণ হলো কি? বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। যেমন ধ্বনিটিকে সংকেত চিহ্নে লিখলে হয় বর্ণ, যা চোখে দেখা যায় কিন্তু শোনা যায় না। তারপর দেখো, 10-এর ক আছে, বর্ণমালায় মোট কতগুলি বর্ণ আছে আর বর্ণ কয় প্রকার ও কি কি? বর্ণমালায় মোট 52টি বর্ণ আছে। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলিয়ে 52টি। বর্ণ 2 প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। ক্ষয়ের প্রথমটার উত্তর তো আগেই বলে দিয়েছি। এবার ঘোষ বর্ণ ও অঘোষ বর্ণ বলতে কি বোঝো? ঘোষ বর্ণ হলো, দেখো, যেসব বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরিত বা কম্পিত হয় তাদের ঘোষ বর্ণ বলে। যেমন গ, ঘ, বুড়ি জ, ঝ, ড, ঢ, দ, ধ, ব, ভ। আর অঘোষ বর্ণ হলো যেসব বর্ণ উচ্চারণের সময় ফুসফুস থেকে অপেক্ষাকৃত কম বাতাস বের হয় এবং উচ্চারণ নাদিত হয়, তাদের অঘোষ বর্ণ বলে। যেমন ক, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এইসবগুলো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এইটুকু। নেক্সট দিন আমরা 5 নম্বর স্কুল সলভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও। তোমাদের রিকোয়ারমেন্টের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাও তোমাদের কি কি ভিডিও প্রয়োজন। আর আমার চ্যানেলে নতুন হলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।